এই দেখুন, ইনি হলেন বাংলাদেশের অরুণ আর ভারতের অর্ঘ্য। হ্যাঁ, দু জায়গায় দুই নামে তার একাধিক আইডি। সীমান্তে ফের গ্রেফতার বাংলাদেশিকে গ্রেফতার করলো 2-3 বছর আগে ভারতে প্রবেশ। যেমনটা আমরা জানতে পাচ্ছি, অনুপ্রবেশ এবং পরিচয় পাল্টে খড়িবাড়ি সীমান্তে গ্রামে বসবাস। কিভাবে গ্রেফতার জানবো, বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, দেখো, এসএসবি সূত্রে খবর যে সীমান্ত এলাকায় 2-3 বছর ধরেই বসবাস করছিল এই ধৃত যুবক। একেবারে বাংলাদেশি পরিচয় গোপন করে নতুন নাম ছদ্মবেশ দিয়ে এবং তার সচিত্র পরিচয়পত্র উদ্ধার করে তিনি কিন্তু এই সীমান্তের গোরসিংহতেই বসবাস করছিলেন। মূলত বাংলাদেশে তার পরিচয় অরুণ বলে, কিন্তু ভারতে তিনি কিন্তু অর্ঘ্য নামেই তার নাম ডাক ছিল। এবং এসএসবি দীর্ঘদিন ধরে এই যুবককে কিন্তু সন্ধান চালিয়ে অবশেষে তাকে কিন্তু পাকড়াও করে এবং তার কাছ থেকে ভারতীয় যেমন পরিচয়পত্র উদ্ধার হয়েছে, তেমনি বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। তাকে আর শিলিগুড়ি মহকুমা তুলে পুলিশ কিন্তু রিমান্ড নেবে এবং তারপরেই গোটা বিষয়টি আসবে। যে 2-3 বছর আগে লালমনিরহাট হয়ে চ্যাংড়াবান্ধা সীমান্ত হয়ে তিনি কিন্তু ভারতে ঢোকেন এবং সম্পূর্ণ অবৈধ উপায়ে এবং খড়িবাড়ির এই পানিট্যাঙ্কি সীমান্তে দীর্ঘদিন ধরে প্রায় বসবাস করছিলেন। শুধু তাই নয়, তার কাছ থেকে একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে, বিভিন্ন নামের নথিপত্র, যেখানে ভোটার কার্ড, আধার কার্ড রয়েছে, যা কিন্তু ইতিমধ্যে তা কিন্তু প্রকাশ্য করছে না এসএসপি। তবে পুলিশ ইতিমধ্যে জানিয়েছে যে এই ধৃতকে ধরে অন্য আরো বেশ কিছু বাংলাদেশকে তারা কিন্তু গ্রেপ্তার করবে, যারা মূলত এর সম্পর্কে ছিল। এবং এই আধার কার্ড সহ বিভিন্ন নথিপত্র কিভাবে তিনি হাতে পেলেন, কোন দালাল মারফত পেয়েছেন কিনা, যা কিন্তু ইতিমধ্যে তদন্ত সাপেক্ষ। তবে এই ধৃতকে আজ কিন্তু শিলিগুড়ি মহকুমার তুলে তাকে রিমান্ড নেওয়া হবে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে গত 1 মাসে প্রায় 10 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যাদের কাছে অধিকাংশ ভারতীয় নথিপত্র, আধার, ভোটার কার্ড পাওয়া গিয়েছে, যা নিয়ে কার্যত হতভম্ব এলাকার প্রশাসন। তবে এই যে বাংলাদেশিদের আবাস কি এই সীমান্ত এলাকায় হচ্ছেই কেন, সেই বিষয়ে কিভাবে তারা করছেন, এটাও একটা তদন্ত সাপেক্ষ। ধন্যবাদ বিশ্বজিৎ।